এটা NH-34। এইটা সামনে যে মোড়টা দেখা যাচ্ছে এটা গোশালা মোড়। বাঁদিকে গেলে ডেংবাজার টি গার্ডেন আর টি ফ্যাক্টরিও রয়েছে। ডান দিকে জলপাইগুড়ি শহরে প্রবেশ করার পথ। এই রাস্তার সিধাসিধি গেলে কিছুটা গেলে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ পাওয়া যাবে। এই মোড় থেকে অল্প একটু 20-25 মিটার মধ্যেই আর কি এই মন্দিরটা পাওয়া যাবে, দেবী চৌধুরী রানীর মন্দির। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, দেবী চৌধুরী রানীর আসল মন্দির, যারা এখানকার পুরনো লোকরা বলে আর কি, বৈকুণ্ঠপুর ফরেস্টের কাছে সরস্বতী টি স্টেটের কাছে নাকি আসল মন্দিরটা রয়েছে। যাই হোক, আমরা ইতিহাস নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবো না। এবারে আমরা চলুন ভেতরের দিকে যাওয়া যাক, দেখে নিই কী আছে না আছে। চলুন যাওয়া যাক ভেতরে। ভেতরে প্রবেশ করছি দেবী চৌধুরী রানীর মন্দিরে। এটা মূল মন্দির। এখানে একটা বট গাছ রয়েছে, বিরাট বট গাছ। সামনে এখানে বোধহয় সেই সময়টা হয়তো কোন বলি ফুলি দেওয়া হতো, এটা যখন যজ্ঞ করা হতো সেই স্থানটা এখানে রয়েছে। আমি জুতো পরে রয়েছি, উঠবো না এখানে মন্দিরের ওই উপরে। অনেক কটা কুয়ো রয়েছে, এই একটা কুয়ো রয়েছে, ওখানে একটা রয়েছে। ওইদিক থেকে সামনের থেকে রয়েছে, সাইকেলটা রয়ে গেছে ওখানে, সাইকেলটা আনি চোখের সামনে রাখি। এখানে বলি দেওয়া হতো, এখনও রয়েছে, এটা কালীঘাট যেটা বলে। এখান থেকে মিনিটে এখানে বিভিন্ন রকম নেম প্লেট রয়েছে, যারা কিছু করেছিল আর কি। অনেকটাই জায়গা রয়েছে।
একদম মন্দির লাগোয়া করলা নদী রয়েছে পেছনটাতে, ওই যে দেখা যাচ্ছে, একদম মন্দিরের সীমানা ঘেঁষে রয়েছে করলা নদী। এই যে মন্দিরটা। চলুন এবার আমরা বেরিয়ে যাব, আর আবার অন্য সময় এসে তাহলে আরও অনেক কিছু দেখানো যাবে। এরপরে অন্য কোথাও দেখা হবে। কোথায় যাচ্ছ নাকি? টাটা। কোথাও বেরোবে নাকি?